আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এ পর্বে আলোচনা করব অনুশীলনীর প্রশ্ন সমাধান 13 নিয়ে, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা এই পর্বে আলোচনা করব। 13 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, একটা সংখ্যা তালিকা দেওয়া আছে 5, তারপর 13, তারপর 21, 29, 37 ডট ডট ডট, অর্থাৎ এরপরে আরো সংখ্যা আছে। ক নম্বরে কি বলছে যে 29 ও 37 কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাইলে হচ্ছে ক নাম্বারের সমাধান যদি আমরা করি, ক নাম্বারের সমাধানটা যদি করি, এখানে আমরা লিখি ক এর সমাধান। ওকে, বলছে কি কি সংখ্যা 29 ও 37। তাহলে উপরে লিখে নাও যে 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে পাই। এটা লিখার পরে আমরা 29 সমান সমান লিখব। দেখো এই যে এখন যে জিনিসটা লিখছে এটা কি করবা, তোমরা চাইলে একটা আলাদা জায়গায় রাফ করে তারপরে হচ্ছে মেন অ্যান্সারে লিখতে পারো। এভাবে একটা ফাঁকা ঘর বা স্কোয়ার দিবা বা রেক্টেঙ্গল দিবা, তারপরে এরকম আর একটা ফাঁকা ঘর দিবা। দেওয়ার পর এটার উপর স্কোয়ার করবা, এটার উপর স্কোয়ার করবা। এরপর মনে মনে হচ্ছে হিসাব করবা। ধরো এখানে যদি আমি 1 বসাই, কথার কথা ধরো এই ঘরে আমি যদি 1 বসাই, তাহলে 1কে যদি স্কোয়ার করি কত আসে? 1 আসে। তাহলে আমাদেরকে আরো এমন একটা সংখ্যা এখানে বসাইতে হবে যেটা হচ্ছে কত হবে বলতো? স্কোয়ার করলে 28 হবে। তাহলে আমি এখানে কয়েকটা সংখ্যা মানে পরপর কয়েকটা সংখ্যার বর্গ আমি লিখে নিচ্ছি। 2কে স্কোয়ার করলে 4 হয়, 3কে স্কোয়ার করলে 9 হয়, 4কে স্কোয়ার করলে 16, 5কে স্কোয়ার করলে 25, 6কে স্কোয়ার করলে 36, 7কে স্কোয়ার করলে 49। আচ্ছা, এইটুকু করলে আমাদের ক নাম্বারের অ্যান্সারটা হয়ে যাবে। এইটুকুই দরকার। দেখো আমি যদি 1 বসাই, তাহলে কি 1কে স্কোয়ার করলে 1 পাই। তাহলে এরপরে দেখো 1-এর সাথে আমাদের কোনো সংখ্যা, ধরো 25 আর 1-এ 26 হচ্ছে, 29 কিন্তু হয় না, 36 আবার বেশি হয়ে যায়। তাহলে এমন দুইটা সংখ্যাকে পিক করবা যাতে সেই দুইটার বর্গ কি হয়, এই বর্গ হচ্ছে 29-এর সমান হয়, যোগ করলে 29-এর সমান হয়। তাহলে দেখো এখান থেকে যদি আমি 4কে নেই আর এখান থেকে যদি আমি হচ্ছে 25কে নেই, তাহলে 25 আর 4 কত হয়? 25 আর 4 হচ্ছে 29 হয়। তাহলে 4 পাইছি কাকে বর্গ করে? 2কে, তাহলে এখানে 2 বসায় দাও। আর হচ্ছে এখানে 25 পাইছি কাকে বর্গ করে? 5কে, তাহলে এখানে হচ্ছে 5 বসায় দাও। তাহলে এটাই হয়ে গেল হচ্ছে আমাদের 29কে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এরপর 37, দেখো সিমিলার ওয়েতে 37 লিখে এরকম দুইটা ফাঁকা ঘর দিলাম, প্লাস ফাঁকা ঘর। এরপর স্কোয়ার করবে, এরপর এখানে স্কোয়ার করবে। এখন এখান থেকে দেখো তুমি যে কোনো দুইটা সংখ্যা পিক করো যেটার যোগফল হলো 37 হয়। তাহলে দেখো এখান থেকে যদি আমি 36কে পিক করি, কত? এই যে 36কে। আর এখান থেকে যদি আমি 1কে পিক করি, 36 আর 1 কত হচ্ছে? 37। তাহলে 1 আসছে কত থেকে? 1 থেকে, মানে 1কে স্কোয়ার করে 1 আসছে, তাহলে এখানে 1 বসাই দিলাম। আর এই 36 আসছে কাকে বর্গ করে? 6কে বর্গ করে, তাহলে এখানে হচ্ছে 6 বসাই দাও। তাহলে এটাই হচ্ছে আমাদের 29 ও 37 এই দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে ক নাম্বারের সমাধান আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে খ নাম্বারের সমাধান। খ নাম্বারে কি বলছে যে তালিকার পরবর্তী কয়টা সংখ্যা? 4টি সংখ্যা বের করতে হবে। অর্থাৎ এখানে যে তালিকাটা দেওয়া আছে এর পরবর্তী 4টা সংখ্যা, এরকম 4টা সংখ্যা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে আমরা এখন খ নাম্বারের সমাধান দেখি। দেখো প্রথমে আমরা লিখে নেই যে দেওয়া আছে সংখ্যাটা কি দেওয়া আছে, এটা আমরা লিখে নেই। দেওয়া আছে তালিকাটা লিখি যে 5, তারপরে 13, তারপরে হলো 21, তারপরে হলো 29, তারপরে হলো 37। তাহলে যদি এরকম তালিকা দেওয়া থাকে, তুমি প্রথমে যেটা চিন্তা করবা সেটা হলো পার্থক্য দেখবা, যে পার্থক্য কি কোনো মিল আছে কিনা। তাহলে এখানে পার্থক্য করো। 13 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত হয়? 8 হয়। আবার এখান থেকে 21 থেকে যদি 13 বাদ দাও তাহলে কত হয়? এখানেও হচ্ছে 8 হয়। আবার এখানেও কত হচ্ছে? এখানেও 8। তার মানে এখানেও কত হবে? এখানেও 8 হবে। তাহলে আমি বুঝতে পারতেছি যে এই পরের সংখ্যাটা যেটা হবে সেটা কিভাবে আসবে। দেখো আমি যদি এখানকার একটা সংখ্যাকে অ্যানালাইজ করি, ধরো 13কে অ্যানালাইজ করি, 13 কিভাবে আসলো? এই 5-এর সাথে কত যোগ করছি? 5-এর সাথে যোগ করছি হচ্ছে 8। 8 5-এ কত? 13। তাহলে 5-এর সাথে 8 যোগ করলে পরে পাচ্ছি 13। আবার এই 13-র সাথে কাকে যোগ করতেছি? 8কে যোগ করতেছি, পরে পাচ্ছি কত? 21কে। তার মানে আগের সংখ্যা প্লাস পার্থক্য পরের সংখ্যা। তাহলে এখানে আমরা যে 37-এর সাথে যদি কত যোগ করি? 37-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে পরের সংখ্যাটা পাবো। আবার এই পরের সংখ্যার সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে তারপরের সংখ্যা পাবো। মানে ব্যাপারটা বোঝা গেছে কি? এইভাবে হচ্ছে আমাদের সংখ্যাগুলো চলতে থাকবে। তাহলে এটা লিখার পর আমরা লিখতে পারি যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে 8। তাহলে লিখি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান সমান 8।
পরবর্তী প্রথম সংখ্যা, যেহেতু 4টি বলছে তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্রথম সংখ্যা বের করি। পরবর্তী প্রথম সংখ্যা, তারপরে হচ্ছে পরবর্তী দ্বিতীয় সংখ্যা, তারপরে হলো পরবর্তী তৃতীয় সংখ্যা, এভাবে লিখে নেই। পরবর্তী চতুর্থ সংখ্যা, এভাবে আমরা লিখে নিলাম। তাহলে দেখো আমাদের এখানকার লাস্টের সংখ্যাটা কত ছিল? 37। তাহলে 37-এর সাথে 8 যোগ দিলে পরের সংখ্যা, তাহলে এটা লিখি 37 যোগ 8। তাহলে কত আসে? 8 আর 7 যোগ করলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15 হলো 5, হাতে থাকে 1, 1 দিলাম 3-এর মধ্যে 4, তার মানে 45। তাহলে এই 45-এর সাথে আবার কত যোগ হবে? 8 যোগ হবে। তাহলে সিমিলারলি 8 5 কত হয়? 13, 13 3, হাতে থাকে 1, 1 দিলাম 4-এর মধ্যে 5, 53। আবার এই 53-এর সাথে কত যোগ? 8। তাহলে 8 আর 3 কত? 8 আর 3 11, 1, হাতে থাকে 1, 1 দিলাম 5-এর মধ্যে 6, 61। আবার 61-র সাথে কত যোগ হবে? 61-র সাথে যোগ হবে হলো 8। তাহলে 61 আর 8-এ কত হয়? 8 আর 1-এ 9, মানে 69। তাহলে এই ছিল হলো আমাদের তালিকার পরবর্তী 4টি সংখ্যা। আশা করছি খ নাম্বারের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এরপরে ফাইনালি আমরা হচ্ছে গ নাম্বারের সমাধানটা দেখব। এখানে বলছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। দেখো, সমষ্টি আমরা একটা ভিডিওতে আলাদা করে আলোচনা করেছি কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয়। তাহলে আমরা যদি সমষ্টির সূত্রটা এখানে লিখি, তারপরে যদি আমরা জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, সমষ্টির সূত্র কি ছিল? প্রথম পদ প্লাস শেষ পদ, এরপরে হলো ব্র্যাকেট, গুণন পদ সংখ্যা। এটাকে হলো ভাগ দিতে হচ্ছিল কত দিয়ে? 2 দিয়ে। এটা হলো আমাদের সূত্র ছিল, প্রথম পদ প্লাস শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে দেখো, এটাকে যদি আমরা তালিকাটা যদি এখানে দেখি যে প্রথম পদ কত আছে? 5 আছে। তাহলে প্রথম পদের জায়গায় কত বসবে? 5। এরপর এখানে কতটি সংখ্যার বলছে সমষ্টি নির্ণয় করে? প্রথম 50টি। এরকম 50টি সংখ্যা উল্লেখ করে দিছে, তার মানে পদের সংখ্যা কত? 50। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে শেষ পদটা নাই, অর্থাৎ 50 নাম্বার। এইভাবে হলে তোমার চলবে, চলতে চলতে একদম 50 নাম্বার পদটা কত হবে? যেমন আমরা 4টা বের করছিলাম, এখানে কত ছিল? একটা ছিল হলো 45, উপরে লিখি 45, তারপরে ছিল কত? 53, তারপরে হচ্ছে 61, লাস্টে ছিল হচ্ছে 69। দেখো, এইভাবে হচ্ছে আমরা কয় নাম্বার? দেখো, এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো 5। তাহলে এটা হলো কত? 6, এটা 7, এটা হলো 8, এটা হলো 9। তাহলে আমরা 9 নাম্বার পর্যন্ত বের করেছি। এভাবে আমাদের কত নাম্বার পর্যন্ত লাগবে? এটা হচ্ছে একেবারে হচ্ছে 50 নাম্বার পর্যন্ত লাগবে পদটা। তাহলে 50 নাম্বারে গিয়ে যে পদটা হবে সেটা হবে কি? শেষ পদ। তাহলে এই শেষ পদটা কি আমরা জানি না? এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আশা করছি যে ম্যাথটা কিভাবে সলভ করবো এটা কিন্তু তোমাদের মাথায় চলে আসছে, যে সলভ করার প্রসেসটা। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে শেষ পদটা বের করা। শেষ পদ বের করার পরে এখানে আমরা মান বসাই দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা এখন ফ্রেশ করে করি, তাহলে হচ্ছে আমরা আবার হচ্ছে তালিকাটা লিখে নেই, যে 5, তারপরে হলো 13, তারপরে 21, তারপরে হলো 29, তারপরে হলো 37। এটা হলো গ নাম্বারের সমাধান। তাহলে হচ্ছে এখানে আমরা দেখছিলাম আগের খ নাম্বারে, এখানে পার্থক্য কত ছিল? পার্থক্য ছিল হলো 8। এখন এই পার্থক্য থেকে দেখি আমি কোনোভাবে এখানে কোনো সম্পর্ক আনতে পারি কিনা। দেখো, এই 8-এর সাথে আমরা একটু খেয়াল করি। ধরো 8-এর সাথে 1 গুণ করলাম, 8 1 কে 8। এখন আমাদেরকে আনতে হবে কত? 5। তাহলে আমরা যদি এখান থেকে 3 বাদ দেই, তাহলে কত চলে আসতেছে? আমাদের আসতেছে হচ্ছে 5। যেমন আমি বলছিলাম যে এখানে পার্থক্য যত হয় ততর সাথে হচ্ছে, এটা যেহেতু প্রথম পদ, এর জন্য হলো 1 গুণ হলো। আর এই সংখ্যাটা মিলানোর জন্য হয় কিছু প্লাস করবো অথবা কিছু মাইনাস করবা। এক্ষেত্রে আমাদের কত মাইনাস করতে হলো? 3 মাইনাস করতে হলো। তাহলে আমরা প্রথম পদটা পেয়ে গেলাম। এভাবে তুমি যদি প্রত্যেকটার ক্ষেত্রে করো সিমিলারলি, পরেরটা দেখো, পরের পদ অর্থাৎ 13কে এখন আনতে হবে। তাহলে 13 হলো দ্বিতীয় পদ। তাহলে 8-এর সাথে কত গুণ হবে? 2 গুণ হবে। তাহলে এখান থেকে 3 মাইনাস করো। দেখো, 8 দুগুণে 16, 16 থেকে 3 বাদ দিলে হলো 13। তাহলে দেখো এইভাবে প্রত্যেকটা মিলে যাবে। 8 গুণন 3 মাইনাস 3, 3 8টা 24, 24 থেকে 3 বাদ দিলে 21। তাহলে আর একটা দেখায়, 8 গুণন 4 মাইনাস 3। দেখো, এটা যদি করো, আর 4 8টা 32, 32 থেকে 3 বাদ দিলে কত হয়? 29। এরপরেরটা হলো লাস্টেরটা দেখাচ্ছি, 8 গুণন 5 মাইনাস 3। তাহলে 5 8টা 40, 40 থেকে 3 বাদ দিলে 37।
তাহলে দেখো এখানে ঘটনাটা কি ঘটতেছে, এই অংশটুকু ফিক্সড, এই যে 8 আর হলো 3 ফিক্সড, শুধু এইখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4, পঞ্চম পদের জন্য 5। তাহলে এখন আমি আগের ইয়েতে দেখাইছিলাম আমাদের কত নাম্বার পদ দরকার বলতো, কত নাম্বার পদ, সেটা হলো 50 নাম্বারে, যেখানে দেখাইছিলাম যে শেষ পদটা বের করা, অর্থাৎ এটা কত ছিল 50। তার মানে আমাদের এই 50 নাম্বার পদটা বের করতে পারলে আমাদের শেষ পদটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই সিরিয়ালে যদি যাই, তাহলে এখান থেকে আমরা রিলেশনটা কি পাচ্ছি, দেখো 8 গুণন, এটাকে আমরা ধরে নিলাম একটা সংখ্যা, ধরো ক ধরে নিলাম স্বাভাবিকভাবে, ক মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা এটা হলো সম্পর্ক পেলাম। তাহলে আমরা এখন কত নাম্বার পদের জন্য বের করব, তাহলে এখান থেকে আমরা যদি বের করি যে অর্থাৎ 50তম পদ সমান সমান কি হবে, দেখো 8 গুণন, এখানে ক এর মান ধরো আমি যদি 1 বসাই তাহলে প্রথম পদ বের হবে, 2 বসাইলে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, 4 বসালে চতুর্থ পদ। এখন আমাদের দরকার কত নাম্বার পদ বলো তো, 50 নাম্বার পদ দরকার। তাহলে এখানে কত বসাবো, 50। তাহলে 8 গুণন 50 বসালাম, এরপর মাইনাস কি দেবো, 3। তাহলে এটা যদি করি 50টা 40, তার মানে 400 হবে এখানে, মাইনাস 3। 400 থেকে যদি আমি 3 বাদ দেই তাহলে হচ্ছে 397। তাহলে দেখো আমরা হচ্ছে 50তম পদ কত বের করলাম, 397। তাহলে দেখো এইখানকার এইটা, এই হচ্ছে তালিকাটা কিভাবে যাবে, এইভাবে যাতে থাকবে, যেতে থাকবে। যখন হচ্ছে 50 নাম্বারে আসবে তখন আমরা কত পাবো, 397 পাবো। এটা হলো কত সিরিয়ালে বলো তো, এটা হলো 50 নাম্বার সিরিয়ালে। তাহলে হচ্ছে আমাদের আগের ইয়েতে দেখো স্লাইডে দেখছিলাম যে শেষ পদটা বের করলে কিন্তু হয়ে যাবে। তাহলে শেষ পদ আমরা কত পাইলাম, শেষ পদ পাইলাম হচ্ছে আমরা 397। তাহলে এটার সমষ্টি যদি আমরা বের করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে হবে, দেখো ব্যাপারটা তাহলে কেমন, এই যে 5 যোগ 13 যোগ 21, এভাবে ডট ডট যাবে যাবে যাবে, লাস্টের পদটা কত হবে, 397। তাহলে এটাই হলো আমাদের কত নাম্বার পদ বলতো, এটাই হলো আমাদের শেষ নাম্বার পদ 397। তাহলে এখান থেকে ধরে যদি আমরা সমাধান করি, যে আগের সূত্রটা যদি আরেকবার দেখি, দেখো প্রথম পদ প্লাস শেষ পদ, এটাকে যোগ করব, করে পদ সংখ্যাটা গুণ দেব, এটাকে আবার ভাগ করব 2 দিয়ে। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তাইলে হচ্ছে আমি তাই করি, দেখো প্রথম পদ 5 যোগ শেষ পদ কত, 397, এটার সাথে হলো গুণ হবে কত, এটার সাথে গুণ হবে হচ্ছে পদ সংখ্যা। কয়টি পদের জন্য করতে বলছে, 50টি। তাহলে এখানে হচ্ছে 50 গুণ, এটাকে ভাগ করব কত দিয়ে, ভাগ করব হচ্ছে 2 দিয়ে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো 97 আর 5 যদি আমরা যোগ করি, 97 আর হলো 3 হলো 400, তার মানে 402 হয়। তাহলে এটা যোগ করলে হবে 402 গুণন 50 ভাগ হচ্ছে 2। এরপর 402 এর সাথে আমরা 50 গুণ করি, দেখি কত আসে। সাইডে এটা করছি, 402 গুণন 50, তার মানে 0 0 0, এক ঘর কাটা। 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 5 এ 0 0 আর 1ই, 4 5 20। তাহলে এটা আসতেছে কত আমাদের, এটা আসতেছে একক দশক শতক হাজার, 20,100। তাহলে উপরে আসতেছে হচ্ছে 20,100 আর নিচে হচ্ছে 2 দ্বারা ভাগ। তাহলে এখান থেকে রেজাল্ট আমরা কত পেলাম, 10,050। তার মানে হচ্ছে 5 থেকে 397 পর্যন্ত যে 50টি পদ আছে সবগুলোকে যোগ করলে হচ্ছে আমরা পাবো 10,050। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি গ নাম্বারের অ্যান্সারটা বুঝতে পেরেছো। সো এই ছিল হচ্ছে 13 নম্বরের আলোচনা।